আসসালামু আলাইকুম। আমি হালিমা। আমার চ্যানেলের নাম হালিমার স্বপ্ন। তো আমার একটা মিনি গার্ডেন আছে। আগে ছিল ফুলের বাগান, ওটা আসলে পুরোটাই শেষ করে দিয়েছি। মানে কেমন যেন হতে যাচ্ছিল, গাছগুলো মারা যাচ্ছিল। সেজন্য দেখলাম ওটা পুরোটাই ফেলে দিয়ে আবার নতুন করে করলাম। তো এবার আমি আমার এই ছোট্ট বাগানে, ছাদ বাগান বলবো না, এটা আমার বেলকনি বাগান, এখানে আমি এবার লাগিয়েছি আখ গাছ। একটু বড় হলে অবশ্যই এটা বেলকনি থেকে রাখবো না, এটা আবার দিয়ে দিব ছাদে। মাশাআল্লাহ আমার আখ গাছগুলো অনেক ভালো হয়েছে, দেখেন। যাই হোক, আজকে আমি এসেছি, আমি আজকে কিছুটা এই দেখেন বোম্বাই মরিচের চারা বীজ এটা লাগাবো বলতে কি শুধু বীজ লাগাবো। এই যে আমি ডিমের কাচির ভিতরে এটা রেডি করেছি। একটাতে লাগাবো বোম্বাই মরিচ, এই যে আরেকটাতে লাগাবো ক্যাপসিকাম, এই যে আরেকটা লাগাবো বিটরুট। তো এবার বীজগুলা লাগানো শুরু করা যাক। তো সবার আগে আমি লাগাবো ক্যাপসিকামের সিড, এই যে এটার সিড দেখেন। বিসমিল্লাহ। এ দেখেন, এই যে এক প্যাকেটে আমার এই কয়েকটা বীজ ছিল। এখানে যখন গাছগুলো হয়ে যাবে তখন উঠে আমি জমিতে লাগাবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা এক প্যাকেটে 20টা বীজ ছিল। দেখেন, ওকে। এবার দেবো বোম্বাই মরিচের বীজ, এই যে বোম্বাই মরিচের বীজ। আর একটা বেড নিয়ে আসলাম, কালকে এগুলো রেডি করে রেখেছি। এই বেডে এবার লাগাবো বোম্বাই মরিচের বীজ। দেখা যাক এখানে বোম্বাই মরিচের বীজেরা কয়টা দিয়েছে, দিতে থাকি বিসমিল্লাহ করে, কোন পর্যন্ত যায় আর কি হয়। বোম্বাই মরিচের বীজ আসলে কিছু বেশি ছিল, সেজন্য যেটা আলহামদুলিল্লাহ পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, ডান। এবার আমরা আর একটা ট্রে লাগাবো। একটা ট্রে লাগালাম, এই ট্রেতে এখন দিব বিটরুট, এই যে বিটরুটের বীজ। আমি জানি না এর আগে কে কখনো বিটরুটের বীজ দেখেছেন কি না, আমি তো কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম এবং রোপণ করছি। দেখেন, এটা হচ্ছে বিটরুটের বীজ, এটা এখন আমরা রোপণ করবো। এই সিজনে আসলে হবে কিনা সেটাও জানি না।
তো আমি দোকানদারকে বলেছিলাম, উনি বললেন যে হবে। এখন সব ফসল আসলে 12 মাসেই হয়, এটা কোনো সমস্যা না। তারপরে দেখি কি হয়, চেষ্টা করি। কারণ এখানে আমি আগে গাছগুলোকে, গাছ থেকে বীজ থেকে অঙ্কুর হবে, অঙ্কুর উদ্যম হওয়ার পর যখন ছোট ছোট চারা হয়ে যাবে তখন আমি এটাকে নিয়ে জমিতে রোপণ করব। তো এখন সামনে যেহেতু ঈদ, আপাতত আমি যেতে পারছি না জমিতে, তো দেখলাম যে তাহলে দেরি করে আর কি করবো, এটা বাসায় আপাতত হয়ে যাক, তারপর জমিতে নিয়ে যাওয়া যাবে ইনশাল্লাহ। সেজন্য দেখলাম রোপণ করে ফেলি। তো দেখলাম জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ যখন বড় হবে তখন তো আমি আপনাদের সাথে শেয়ার করবই, আপনাদের কাছে দেখাবই। তো তার শুরু থেকে জিনিসটা আর কি শেয়ার করে দেয়। এটা আসলে আমার বীজ প্ল্যান করার কোনো জায়গা তেমন ছিল না, তো ঘরে আমার ডিমের খাঁচি ছিল, তো বুদ্ধি করলাম যে ডিমের খাঁচির মধ্যেই জিনিসটা প্ল্যান করি। কারণ এতে তো প্রথমেও বেশি মাটি লাগবে না, অল্প একটু মাটি দিয়ে হয়ে যাবে। তারপরে হচ্ছে কিছুটা মাটি দিয়েছি, আর কিছুটা কোকো পাউডার দিয়ে কোকোপিট দিয়েছি। কোকোপিটের ভিতরে গাছ অনেক ভালো হয়, সেজন্য কোকোপিট দিয়ে মাটি দিয়ে এই বেডটা আমি তৈরি করেছি। প্রথমে আমি একটা একটা করে বীজ দিয়েছিলাম, কিন্তু দেখি যে একটা একটা করে বীজ দেওয়ার পরে অনেকগুলো বীজ আবার বেঁচে গিয়েছে, সেজন্য আবার দুটো করে দিচ্ছি। একটা করে প্রথমে দিয়েছিলাম, আর এখন আবার আর একটা করে দিচ্ছি, যেহেতু বেঁচে গিয়েছে। যাক, আলহামদুলিল্লাহ আমার কাজ সম্পূর্ণ হয়ে গেল। তো আমি আগে বলেছি আমি হালিমা, আমার এই চ্যানেলের নাম হালিমার স্বপ্ন। আপনাদের যদি আমার এই ছোটো ছোটো ভিডিওটা একটুখানি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।